কি ব্যাপার, এখনো রান্না করা হয়নি? আমি খাবো কখন, অফিস যাবো কখন? আরে বাবা, রান্নাটা তো এখনই হয়ে যাবে, আর কিছুক্ষণের তো ব্যাপার, হয়ে যাবে। এটা তোমার রোজকার নাটক, বুঝছো? একটু সকাল সকাল যদি ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু সব ঠিকঠাক মতো কাজটা করতে পারো, রান্নাটা করতে পারো, আমিও একটু সময় মতো খেয়ে অফিস যেতে পারি। হ্যাঁ, তো এভাবে বলার কি আছে? বাসায় তো আরো অনেক কাজ থাকে, তাই না? সেই কাজগুলো শেষ করে তবেই তোমাকে রান্না বান্না করতে হয়, একটু টাইম লাগবে। হ্যাঁ, তো কি হয়েছে? অন্য অন্য কাজগুলো তো পরেও করতে পারো, তাই না? অ্যাটলিস্ট রান্নাটা আগে করো, যেন আমি খেয়ে তারপর অফিস যেতে পারি। এই শোনো, আমি না অন্যদের মতো না, আমাকে প্রথমে ওই সব কাজই করতে হয়, আর আমি এমনই, আমাকে প্রথমে বাসা ক্লিন করতে হয়, তারপর রান্না করতে হয়, এর আগে আমি পারি না। আর তাছাড়া কিছুক্ষণের তো ব্যাপার, কিছুক্ষণ ওয়েট করলে কি হচ্ছে, রান্নাটা তো একটু পরে এমনিই শেষ হয়ে যাবে। বাহ, অলরেডি আমার লেট হয়ে গেছে, আর এখন আমি আবার কিছুক্ষণ সময় বসবো, বসে তারপর খেয়ে তারপর অফিস যাবো, তাই তো? এই, আমার জন্য বস কি বসে থাকবে? তোমার জন্য প্রতিদিন আমার বসের কাছে কথা শুনতে হয়, প্রতিদিন আমি তোমাকে বোঝাই, কিন্তু কে শোনে কার কথা? তুমি আমার কোনো কথাই শোনো না। আচ্ছা, ঠিক আছে, তো তোমার যদি এতই সমস্যা হয়, তুমি একটা কাজের লোক রেখে দাও না, তোমাকে রোজ রোজ রান্না করে খাওয়াবে টাইম টু টাইম। হ্যাঁ, ঠিকই আনতাম। আর সব থেকে বড় কথা কি জানো, আমি কিন্তু কোম্পানির বড় বস না, কোম্পানির সামান্য একজন এমপ্লয়। আমার বেতনটা সম্পর্কে তুমি ভালো করে জানো, আমার বেতনটা যদি একটু হাই হতো না, আমি ঠিকই কাজ লোক আনতাম, যেখানে আমাকে সময় মতো একটু খাবারটা খাওয়াতে পারবে, আমি সময় মতো অফিস যেতে পারবো। সে কপাল আমার এখনো হয় নাই। আর তার থেকে বড় কথা, আমি এখানে কাজের লোক কেন আনবো? আমাকে যদি কাজের লোক আনতেই হয়, তাহলে তোমাকে আমি কেন বিয়ে করছি বলো? ও আচ্ছা, তার মানে তুমি আমাকে বিয়ে করে বউ হিসেবে আনোনি, তুমি একটা কাজের লোক এনেছো। আমি তোমার বাসা ক্লিন করব, থালা বাসন ধোবো, রান্না করব, কাপড় চোপড় ওয়াশ করব, তাহলে আমাকে কেন বিয়ে করছো? বিয়ে না করে তো একটা কাজের লোকই আনতে পারতে। এমনটা বোঝায়নি, জাস্ট কথার কথা বলছি। শোনো, তোমার রোজগার এই ঝামেলা না আমার একদমই ভালো লাগে না, আমি বাবার বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ, চলে যাও। তুমি যদি বাড়ি থেকে চলে যাও, আমার কোনো রকম অশান্তি থাকবে না, বরং শান্তিও থাকবে আমার ভিতরে। ঠিক আছে, চলে যাবো বাবার বাড়ি। তুমি আজকে না অফিস থেকে ফিরে আর আমার এই মুখটা দেখবে না। কিরে, বলা না কমানো তুই চলে আসলি এখানে? দেখছিস সাথে আবার ব্যাগ নিয়ে আসছিস। হ্যাঁ ভাইয়া, আসলে আমি আর ওর সংসার করবো না, তাই সবকিছু নিয়ে চলে এসেছি। ওই বাসায় যাবি না মানে? কেন, কি হয়েছে? কি আর হবে, ওই বাড়িতে তো আমাকে বিয়ে করে বউ হিসেবে নিয়ে যায়নি, নিয়ে গেছে কাজের লোক হিসেবে। একটু রান্না করতে লেট হইলে কথা শোনাচ্ছে, বাসা ঝাড়ু দিতে লেট হইলে কথা শোনাচ্ছে। আমি ফ্রেড আপ হয়ে গেছি ভাইয়া। আসলে কি বলতো, আমার রান্না করতে একটু লেট হবেই না কেন, আমি তো বাসার সব কাজ গুছিয়ে তারপরে রান্না করতে যাই, তার জন্য নাকি তার বসের কাছে তাকে কথা শুনতে হয়, আর বাসায় আসার পরে সেই পুরো রাগটা আমার উপর দিয়ে যায়। আমার কি পরিমাণ মানসিক টর্চার করে তুমি ভাবতে পারবে না ভাইয়া। ও তাই না? তো কি সিদ্ধান্ত নিছিস? তুই আর ওই বাড়িতে ফেরত যাবে না, তাই তো? না, আমি আর ওই বাড়িতে কখনোই ফিরে যাব না, আর ওর সংসার করবোই না, তাই আমি এই বাসায় চলে এসেছি। আমি আর ওখানে কখনোই যাব না, তুমি এটা বলো না। আচ্ছা, বুঝছি। তাহলে ওর সাথে তোর ডিভোর্সটা করাই দিই, তারপর ভালো একটা ছেলে দেখে তোকে আবার বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, এবার তোকে যে ছেলের সাথে বিয়ে দেবো তার সাথে ঝগড়াঝাটি করলে হবে না। তুমি এসব কি বলছো ভাইয়া? তুমি আমাকে আবার বিয়ে করবে? ডিভোর্স মানেটা কি? আর তোমাকে আমি কথাই বা দিব কিভাবে? আমি কিভাবে শিওর হব যে আমি নতুন কোথাও বিয়ে হলে সেখানে এই ঝামেলাগুলো হবে না, আর তার সঙ্গে আমার কথা কাটাকাটি হবে না? তুই যদি এই গ্যারান্টি না দিতে পারিস, তাহলে তোকে তোর স্বামীর কাছে চলে যেতে হবে। মানে হচ্ছে তোর স্বামী তোর সাথে ঝগড়া করেছে, কারণ তুই সময় মতো তাকে খাবার দিতে পারিস না। দেখ, একটা ছেলে সারাদিন পরিশ্রম করে, তাকে কত না কষ্ট করতে হয়, সেই কষ্ট করে যদি বাসায় এসে ঠিকমতো ভাত না পায়, আবার অফিসে যাওয়ার সময় যদিও খাবারটা ঠিকমতো না পায়, তাহলে সে তো তোর ওপর রাগ করবি, তোকে বকাবকি করবি, তাই না? আর একটা কথা, তুই তো দেখতেছিস তোর ভাবির সাথে আমি কত বছর সংসার করতেছি, কই তার সাথে তো আমার ঝগড়াঝাটি হয় না। দেখ, বাবা মা মারা যাওয়ার পরে তোকে আমি হাতে করেই মানুষ করছি, কত না কষ্ট করছি, লেখাপড়া করার পরে তোকে বিয়ে দিচ্ছি। স্বামীর সংসারে টুকটাক ঝামেলা হবে, সেটা তোকে মেনে নিতে হবে, ওটা মেনে নিয়েই তোকে সংসার করতে হবে। আজ যদি তোর ওখান থেকে ছাড়িয়ে আরেক জায়গায় বিয়ে দিই, সেম সেই জায়গায় যদি এই ঝামেলাগুলো হয়, তখন কি করবি বল? দেখ বোন, স্বামীর সাথে ঝগড়া হতেই পারে, তাই বলে তুই স্বামীর সংসার ছেড়ে আসাটা এখানে তোর ঠিক হয়নি। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। আসলে আমি কখনো এভাবে ভেবে দেখিনি, আজকে তুমি এই কথাগুলো বলে আমার চোখটা খুলে দিয়েছো। আমারই ভুল ছিল, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আর তোমাকেও বলছি সরি ভাইয়া, তোমাকে এইভাবে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা ভাইয়া, বলছি যে ও অফিসে আসে, তো ও বাসে আসার আগে আমি বলছি চলে যাই বলো, কারণ আমি ওকে সকালবেলা বলেছিলাম যে অফিস থেকে ফেরার পরে ও আমার এই মুখটা আর কখনো দেখবে না। এখন আমি বাসায় যাওয়ার আগে যদি ও বাসায় চলে আসে, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আমি বরঞ্চ আজকে উঠি। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, তুই সাবধানে যাস, হ্যাঁ।